ইলম হাসিল করার জন্য যা যা শর্ত ও করণীয়। ১. নিয়ত সহি করে নিতে হবে, অর্থাৎ আমল করা ও আমল করার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার নিয়তে ইলম হাসিল করতে হবে। জ্ঞান অর্জন করে মানুষের সঙ্গে তর্কে বিজয়ী হওয়া বা অহংকার প্রদর্শন কিংবা সম্মান অর্জন প্রভৃতি নিয়ত রাখা যাবে না। ২. কিছু জানি না এরূপ মনোভাব নিয়ে ইলম সন্ধানে থাকতে হবে। জানার জন্য আগ্রহ এবং মনে ব্যাকুলতা থাকতে হবে। আমি অনেক জানি এরূপ মনোভাব রাখলে সেই মনে নতুন ইলম প্রবেশ করবে না। তবে হ্যাঁ, এর অর্থ এই নয় যে বিনা বিচারেই সকলের সব কথা গ্রহণ করতে হবে, বরং কোনো বিষয় সন্দেহপূর্ণ মনে হলে অবশ্যই তা তাহকিক করে নিতে হবে। ৩. দ্বীনে ইলমের আজমত সম্মানবোধ অন্তরে রাখতে হবে। এই ইলম শিক্ষা করে কি হবে এরূপ হীনমন্যতা পরিহার করতে হবে। ৪. গুনাহ থেকে মুক্ত থাকতে হবে, কেননা গুনাহগারদের অন্তরে সঠিক ইলম প্রবেশ করে না। ৫. উস্তাদ ও কিতাবের আদব রক্ষা করতে হবে। উস্তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে এবং উস্তাদের হক আদায় করতে হবে। ৬. উস্তাদের জন্য দোয়া করতে হবে। কিতাব পাঠ করে জ্ঞান অর্জন করা হলে সেই কিতাবের লেখকের জন্যও দোয়া করা কর্তব্য। ৭. ইলমের জন্য মেহনত করতে হবে। ৮. যতক্ষণ পর্যন্ত কোনো বিষয় পরিষ্কারভাবে বুঝে না আসবে ততক্ষণ পর্যন্ত বারবার উস্তাদকে জিজ্ঞাসা করে কিংবা বারবার পড়ে সেটা পরিষ্কার করে নিতে হবে। ৯. ইলম বৃদ্ধির জন্য এবং ভালোভাবে বুঝে আসার জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। ১০. ইলম অর্জন করে এই ইলম অন্যকে শিক্ষা দেয়া এবং এই ইলম অনুযায়ী আমল করার জন্য অন্যকে দাওয়াত দেওয়ার নিয়ত রাখতে হবে। আল্লাহ রব্বুল আলামিন শর্ত ও করণীয় কাজগুলো করে যথাযথভাবে মেহনত করে ইলম অর্জন করার তৌফিক দান করেন এবং ইলমে লাদুন্নি আমাদের সকলকে দান করেন এবং ইলমে নাফে আমাদেরকে সকলকে দান করেন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদিনিল আমিন।